আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগতম। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। এটা সত্যিকার অর্থে ট্রেনিং বেস এডুকেশন। আমরা এখানে তাদেরকেই স্কিল ডেভেলপমেন্ট করি যারা তাদের শিক্ষা জীবন সমাপ্ত করেছে 14 বছর, 16 বছর অথবা 18 বছর, মানে ডিপ্লোমা এসএসসি পাশের পরে 4 বছর অথবা এইচএসসি পাশের পরে অনার্স 4 বছর এবং মাস্টার্স, সব মিলিয়ে এদের শিক্ষা জীবন 14, 16, 18-র মধ্যেই। যতদিন সবাই শিক্ষায় নিয়োজিত ছিল তাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন অনেক বড় ছিল। তারা ভাবতো এই তো আর কটা দিন, শিক্ষা জীবন সমাপ্ত মানেই একটা নতুন চাকরি এবং টাকা অর্জনের একটা উপায় অবলম্বন, যার দ্বারা সে তার নিজের এবং পরিবারের ভরণ পোষণ, সেই সাথে দেশের বিভিন্ন অঙ্গনে অবদান রাখার সুযোগে দেশ ও জাতির উন্নয়ন সাধন। দুর্ভাগ্য, আমাদের দেশে শিক্ষা জীবনের শেষে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী খুব দ্রুতই চাকরি পেয়ে থাকেন। এখানে চাকরি পাওয়ার জন্য আন্দোলন করতে হয়, রাস্তায় পুলিশের মার খেতে হয়, সার্টিফিকেট পুড়িয়ে ফেলতে হয়। কি নিদারুণ শাস্তি! 14 বছর, 16 বছর, 18 বছরের অর্জিত সার্টিফিকেট A4 সাইজের কাগজে লেখা থাকে যে সে এই বিষয়ে দক্ষতা অর্জন করেছে। বাস্তবিক অর্থে পুরো শিক্ষা ব্যবস্থাটাই প্রায় থিওরিটিক্যাল, আংশিক প্র্যাকটিক্যাল। এমনকি যে সমস্ত পেশাদারী শিক্ষা, সেখানেও প্র্যাকটিক্যালের নলেজ দেওয়ার মতো ল্যাব, টিচার্স বা আদার্স ফেসিলিটিস থাকে না। শিক্ষাটা যেন একটা বিজনেস। তা না হলে বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ অনার্স এবং মাস্টার বের হচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। এদের প্রত্যেককেই যদি জিজ্ঞেস করা হয়, সে আসলে বলতেই পারবে না কেন তার চাকরি হচ্ছে না, অথবা চাকরি পেতে গেলে তার যে দক্ষতা অর্জন করার কথা, সেই দক্ষতা অথবা তার ক্যারিয়ার পাথ সম্বন্ধে যে ধারণা, কিভাবে তার ইন্টারভিউ হবে, কিভাবে তার যোগ্যতার মানদণ্ড বিচার করা হবে, সে বিষয়ে আসলে কোনো ধারণাই নাই। আমাদের ছোটবেলায় আমরা জানতাম চাকরি পেতে হলে টাইপের স্পিড জানতে হবে, মিনিটে কটা শব্দ সে টাইপ করতে পারে বাংলা অথবা ইংরেজিতে, অথবা 60 লিপিকার। এখন কম্পিউটার। এই কম্পিউটারের যুগে মাস্টার্স পাস করা ছেলে সে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নাই। কিবোর্ড ধরার অভিজ্ঞতা আছে এমন মাস্টার্সের সংখ্যাও অনেক কম। তাহলে চাকরি ক্ষেত্রে গেলে তার যে কাজ করতে হবে, কোথায় কাজ করবে? কম্পিউটারে অথবা ল্যাবে অথবা কোনো কারখানায়, যেখানেই করুক না কেন। আচ্ছা, সে বিকম এমকম পাশ করলো, সে হয়তো জানেই না যে এলসি কি জিনিস, হোয়াট ইজ আইসিসি। এলসির কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেখানে কি কি পয়েন্ট থাকে, কোনটা রিএম্বার্সমেন্ট ক্লোজ, কোনটা পেমেন্ট রিয়েলাইজেশন ক্লোজ, কি কি ডকুমেন্টেশন সাবমিট করতে হবে, অথবা কিভাবে একটা এলসি খোলার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এই যদি হয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, তাহলে কেন অহেতুক অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দিচ্ছি? আমরা আমাদের দেশের প্রতিষ্ঠিত সবগুলো শিল্প কারখানা, শুধু অ্যাপারেল শিল্প না, সবগুলো শিল্প কারখানায় দক্ষ শ্রমিকের অভাবে পূর্ণাঙ্গভাবে প্রোডাকশন মানে উৎপাদন করতে পারেন না বা পরিচালনা করতে পারেন না। তারা লোক চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। অন্যদিকে লক্ষ লক্ষ বেকার চাকরি চাচ্ছে কিন্তু হচ্ছে না। আমাদের উচিত বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের থিওরিটির সাথে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া উচিত। সেখানে আমাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত। আবার যে সমস্ত শিল্প কারখানাগুলো আছে, এখানে গড়ে তোলা উচিত স্কিল ডেভেলপমেন্টের জন্য ইবিটি, মানে এভিডেন্স বেসড ট্রেনিং। যেমন একটা ফ্যাক্টরির সুইং লাইনে প্রোডাকশন চলছে, সেখানে সমস্যা হবে, সেই সমস্যার সমাধান করার জন্য যে স্কিলনেস বা যে দক্ষতা তার থাকা উচিত, সেটা তার নাই। তাহলে ওই লাইনে কাজ করার সময় যখন সমস্যা হবে, সেই সমস্যাটা তার জন্য এভিডেন্স। এই এভিডেন্সটা ভিত্তি করে, এই সমস্যাটার উপর ভিত্তি করে তার সমাধান খুঁজতে হবে এবং কিভাবে সেই সমাধানটা করা সম্ভব, আমরা যেটাকে বলি ট্রাবেল শুটিং, যদি সেই সমস্যাটার সমাধান করা যায়, সেই দক্ষতাটাকে আমরা বলবো এভিডেন্স বেসড ট্রেনিং। আমাদের বাংলাদেশের বিশেষভাবে অ্যাপারেল সেক্টরের যতগুলো ইন্ডাস্ট্রি আছে, স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং সহ গার্মেন্টসের কাটিং, সুইং এবং ফিনিশিংয়ের প্রত্যেকটা সেক্টরের একেবারে অপারেটর বা হেল্পার থেকে মধ্য ম্যানেজমেন্ট অথবা টপ ম্যানেজমেন্ট সকলকেই সব সময়ের জন্যই কন্টিনিউয়াসলি এভিডেন্স বেসড ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। আমরা
প্রশিক্ষণের উপরে গুরুত্ব দেই না। একটা এক্সাম্পল দিই আপনাকে। আমি একজন আনসার বা পুলিশ নিব। আনসার বা পুলিশের অস্ত্র হলো রাইফেল, আর রাইফেলের মেইন মেটেরিয়াল হলো কার্তুজ। এখন আমি রাইফেল দিলাম, কার্তুজ দিলাম, বললাম তুমি ডিউটি করো। এখন যখন প্রয়োজন হবে ওই রাইফেলটি ব্যবহার করার, যদি তার ট্রেনিং না থাকে, তাহলে তো ওই রাইফেল গুলি দিলে সে যুদ্ধ করতে পারবে না বা সমস্যার সমাধান করতে পারবে না। তাকে ট্রেনিং এর দরকার হয়। সত্যিকার ভাবে বলতে গেলে পৃথিবীতে কোনো কাজই নাই যে কাজটার জন্য প্রশিক্ষণের দরকার হয় না। সাইকেল চালানো, গাড়ি চালানো, প্লেন চালানো, সবগুলোর জন্যই প্রশিক্ষণের দরকার আছে। আমাদের সবগুলো শিল্প কারখানায় ওই শিল্প কারখানার প্রয়োজন বেঁধে যে ধরনের প্রশিক্ষণের দরকার, কন্টিনিউয়াসলি নন স্টপ বছরব্যাপী গ্রুপ গ্রুপ করে সব ধরনের লোকদের বর্তমান এবং ভবিষ্যতে যত আরো উন্নত মানের মেশিন আসবে তাদেরকে সেই মেশিনগুলো সম্বন্ধে প্রশিক্ষণ দিতে হবে। এই প্রশিক্ষণের ফলে তারা তাদের টাইম স্টাডি, মোশন স্টাডি, সময়কে কাজে লাগানো এবং প্রোডাকশনের বাড়ানো, সাথে সাথে প্রোডাকশনের মান নিয়ন্ত্রণ এবং প্রোডাকশন রিজেকশন বা ফল্টটি দূর করার ক্ষমতা। অর্থাৎ আমি যে কথা বলি, কাজ শুধু হাত দিয়ে করা যায়, শ্রমিকের কাজ, ইট ভাঙার কাজ, এবং এই হাতের সাথে যখন মেধার সংযোগ ঘটে তাকে আমরা বলি কারিগর। আর হাত, মেধা এবং মন, মাইন্ড, আন্তরিকতা, মনোযোগ দিয়ে যখন কাজ করা হয় সেটা হলো শৈল্পিক কাজ, শিল্পের কাজ, একজন শিল্পীর সেই কাজ। তাহলে আমাদের সকল যোদ্ধাদের, এই যারা দেশের বাহিরে প্রবাসী, তাদের কাজের বিনিময়ে অর্থ উপার্জন করে, সেই অর্থ বাংলাদেশে প্রেরণ করে, তাদেরকেও আমরা কিন্তু সঠিক প্রশিক্ষণ দিয়ে পাঠাই না। আর শিল্পে যাদেরকে আমরা ইউজ করি তারা তাদের নিজস্ব গুণাবলীর মাধ্যমে তাদের সিনিয়রদের কাছ থেকে, বড় ভাইদের কাছ থেকে কাজ শিখে নিয়ে নিজে যোগ্যতা অর্জন করে। আমরা কাউকে কোনো কাজ শুরু করার আগে তার প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত এবং কন্টিনিউয়াসলি দেশের বা বিশ্বের সমসাময়িক অবস্থার সাথে পরিচিত সকল ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে বা ব্যবস্থাপনা অথবা পদ্ধতিগতভাবে বা সিস্টেমের সাথে সম্পৃক্ত করে কন্টিনিউয়াস ট্রেনিং বেজে ব্যবস্থা করা উচিত। এক কথায় এভিডেন্স বেসড ট্রেনিং। তাই আমরা ক্যাম্প শিক্ষিত ছেলেদের সংক্ষিপ্ত সময়ে মাত্র 6 সপ্তাহে 24টা ক্লাস বা 36 ঘন্টায় সেই এভিডেন্স বেসড ট্রেনিং এর কাজটাই করে থাকি। ফলে তাকে পোশাক শিল্পের অথবা টেক্সটাইল জগতের যে কোনো কারখানায় তাকে নিয়ে কাজে লাগালেই সে আগেই জেনে যাচ্ছে ওই কাজটা সুচারুভাবে করার জন্য তাকে কি করতে হবে, তার পদ্ধতিটা জানা আছে। তার পদ্ধতিটায় বিশুদ্ধভাবে করার জন্য অথবা আরো দ্রুত গতিতে করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার, যে অভিজ্ঞতার দরকার, সেটা সে অর্জন করে নেবে। কিন্তু ওই কাজটা করার জন্য তার যে জানার দরকার ছিল, যতটুকু জ্ঞান বা দক্ষতার দরকার ছিল, যে প্রশিক্ষণটুকুর দরকার ছিল, সেটা আমরা করে থাকি। এবং এই উদ্দেশ্যেই ক্যাম্পের জন্ম। এবং আমরা আশা করি এই ক্যাম্পের মাধ্যমেই এই দেশের শিল্প খাতে দক্ষ শ্রমিকের অভাব পূরণ করতে পারবো এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতাই আমাদের কাম্য। ধন্যবাদ।